ভিউয়ার্স, ইউটিউবে আমাদের 50 জন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমরা কিন্তু লাইভ স্ট্রিম বা লাইভ ভিডিও করতে পারছি না। তো কি প্রবলেমের জন্য আমরা লাইভ ভিডিও করতে পারছি না, এই বিষয়ে কিন্তু আজকের আমার এই ভিডিওটি। তো একদম ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে সর্বপ্রথমে আমরা চেক করব আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের কতজন সাবস্ক্রাইবার আছে। এর জন্য কি করব, আমরা ওয়াইটি স্টুডিওটি ওপেন করব। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর আমরা সর্বপ্রথমেই দেখতে পারবো আমাদের চ্যানেল এবং নিচে কতজন সাবস্ক্রাইবার আছে। তো আমাদের কিন্তু 50 জন সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও আমরা কিন্তু লাইভ ভিডিও করতে পারছি না বা লাইভ স্ট্রিম করতে পারছি না। তো কি প্রবলেম রয়েছে এটি দেখার জন্য সর্বপ্রথমে আমাদের মোবাইল স্ক্রিনের আমরা ব্যাগে চলে আসব। আসার পরে আমরা কি করব, আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারটি কিন্তু ওপেন করব। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে এই ক্রোম ব্রাউজারের এখানে লগ ইন করবো। এর জন্য আমাদের কি লিখতে হবে, আমাদের এখানে লিখতে হবে ইউটিউব ড্যাশবোর্ড। তো আমি এখানে লিখে দিচ্ছি ইউটিউব ড্যাশবোর্ড। এই ইউটিউব ড্যাশবোর্ড লিখলে কি হবে, আমাদের একদম ডাইরেক্টলি কিন্তু আমাদের যে ইউটিউবের ড্যাশবোর্ড আছে সেখানে কিন্তু নিয়ে যাবে। এখানে কি ইউটিউব ড্যাশবোর্ড নামে যে প্রথম অ্যাপ্লিকেশনটি আছে সেটিতে কিন্তু আমরা ক্লিক করে দেব। আমাদের কিন্তু কি ওয়াইটি স্টুডিওতে আর নিয়ে যাবে না, আমাদের ডাইরেক্টলি ইউটিউব ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো এখানে আমরা একটু হয়তো ধৈর্য ধরতে হবে, কারণ এটি লোডিং হইতে একটু সময় লাগে। তো এখানে অলরেডি আমার কিন্তু চলে এসেছে। তো তোমাদের যদি একটু নেটের প্রবলেম থাকে হয়তো একটু দেরি লাগতে পারে এই লোডিং হতে। তো আমরা এখানে চলে আসলাম। আসার পরে আমরা এই কর্নারের দিকে দেখতে পাবো আমাদের একটি সেটিং নামে অপশন। এই সেটিংয়ের উপর আমরা ক্লিক করব। তো সেটিংয়ের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, আমরা এখানে চ্যানেলের উপর কিন্তু ক্লিক করে দেব। চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে তিনটা কিন্তু সেটিং দেখাচ্ছে। তোমাদের দেখানোর জন্য আমি একটু জুম করে দেখাচ্ছি কি দেখাচ্ছে। এখানে প্রথমে দেখাচ্ছে বেসিক ইনফো, তারপর দেখাচ্ছে অ্যাডভান্স সেটিং এবং কি ফিউচার এলিজিবিলিটি। এই ফিউচার এলিজিবিলিটিতে আছে, এখানে আমরা কিন্তু ক্লিক করব। এখানে খুব গুরুত্বপূর্ণ আমাদের যে লাইভ করার ক্ষেত্রে যে প্রবলেমগুলো দেখা দিচ্ছে, তো সেই প্রবলেমগুলোর সমাধানের যে প্রস্তুতি সেটি কিন্তু এখানে রয়েছে। তো আমরা এখানে তিনটি অপশন দেখতে পাবো। এই তিনটি অপশনকে আমাদের এলিজিবল থাকতে হবে বা অ্যাক্টিভ থাকতে হবে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলে। তো আশা করি বোঝাতে পারলাম। প্রথম যে আমাদের অপশনটি আছে স্ট্যান্ডার্ড ফিউচার, এটা কিন্তু কি এনেবল, এইভাবে কিন্তু কি সবুজ চিহ্ন দিয়ে থাকতে হবে। এটা কমপ্লিট করার পর কি আমাদের দ্বিতীয় যে অপশনটি আছে, দ্বিতীয় অপশনটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই অপশনটি যদি আমরা না করি আর কি, ফিল আপ না করে, তাহলে কিন্তু আমরা লাইভ স্ট্রিম করতে পারি না, আমাদের প্রবলেম দেখা দেয়। তো এটাতে আমি দ্বিতীয়টাতে কিন্তু আমি ক্লিক করলাম। দেখো আমাদের এটাতে কি আছে, মোবাইল নাম্বার ভেরিফাই, অর্থাৎ আমাদের কিন্তু মোবাইল নাম্বার ভেরিফাই অবশ্যই করতে হবে। যদি আমরা মোবাইল নাম্বার ভেরিফাই করতে না পারি তাহলে কিন্তু আমরা লাইভ স্ট্রিম করতে পারবো না। এবং কি রয়েছে এই ফিচারের মধ্যে আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি রয়েছে, প্রথমে কাস্টম থাম্বনেলস, লাইভ স্ট্রিমিংস এবং কি ভিডিও লঙ্গার দেন 15 মিনিটস। আমরা যদি প্রথম যে অপশনটি আছে কি কাস্টম থাম্বনেলস, এই কাস্টম থাম্বনেল বলতে আমরা যে প্রপারলি যে থাম্বনেল লাগাই সেটি কিন্তু সঠিকভাবে আমরা লাগাতে পারবো না যদি এই মোবাইল নাম্বারটি আমাদের কি ভেরিফাই করা না থাকে। এবং দ্বিতীয় অপশনটি কি লেখা আছে, লাইভ স্ট্রিমস, অর্থাৎ আমরা কিন্তু যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে না পারি তাহলে আমরা কিন্তু লাইভ স্ট্রিমটি করতে পারবো না, অর্থাৎ লাইভ ভিডিও কিন্তু করতে পারবো না 50 জন কি সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও। তাহলে আমাদের অবশ্যই মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে। এবং কি আমরা তৃতীয় যে অপশনটি আছে 15 মিনিটের বেশি যদি কোনো ভিডিও আমরা আপলোড করতে চাই আমাদের চ্যানেলে, তাহলে কিন্তু আমরা কি সেই ভিডিওটি আপলোড করতে পারবো না। তো অতএব খুব গুরুত্বপূর্ণ এই মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এবং এরপরে আরেকটি অপশন আছে। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে গেলে কি প্রসেস লাগবে, এর ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু এই নিয়ে ভিডিও একটি বানিয়ে তোমাদের কাছে পাঠিয়ে দেব। এবং তৃতীয় যে অপশনটি আছে কি আছে, এটা অ্যাডভান্স ফিচার। এই অ্যাডভান্স ফিচারে যদি আমরা ক্লিক করি, দেখো কি এখানে বলছে। আমরা এখানে অ্যাডভান্স ফিচারে যদি আমরা
ক্লিক করি তাহলে এখানে এখানে আমরা কি করতে পারবো দেখো। সর্বপ্রথম এই অ্যাডভান্স ফিচারে কি দিয়ে আমরা ভেরিফাই করব, আমরা কি ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে করতে পারি। আমাদের চ্যানেল যদি 2 মাসের বেশি হয় বা 3 মাসের বেশি হয় অটোমেটিক তারা এই ভেরিফিকেশনটা করে নেবে। এবং কি ভোটার আইডি কার্ড দিয়ে আমরা করতে পারি এবং কি চ্যানেল হিস্ট্রি দিয়েও করতে পারি। তো আমি মনে করি কি ভোটার আইডি দিয়ে কার্ড বা আধার কার্ড দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, এই আমাদের যারা প্রফেশনালভাবে কাজ করতে চাই। তো এটা করলে আমরা এখানে দেখো, এখানে এই জিনিসটা যদি করা না থাকে, এই অপশনটা যদি আমাদের ফিল আপ করা না থাকে, এটাতেও কিন্তু আমরা এই যে লাইভ স্ট্রিমিট এই 1 2 3 নাম্বার যে অপশনটা আছে লাইভ স্ট্রিমিট কিন্তু করতে পারবো না, অর্থাৎ লাইভ ভিডিও কিন্তু করতে পারবো না। তো এই দুটো অপশন যদি এই যে প্রথমটা চলে গেল এবং দ্বিতীয় যে অপশনটা এবং তৃতীয় যে অপশনটা আছে এটাকে কিন্তু কি আমাদের এই যে সবুজ চিহ্ন দিয়ে এনেবেল করতে হবে, অর্থাৎ কি আমাদের এগুলোকে ফিল আপ করে দিতে হবে। যদি আমরা এটা করে দেই তাহলে এবং 50 জন সাবস্ক্রাইবার যদি আমাদের চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা লাইভ ভিডিও করতে পারবো। তো আমি একটু নর্মালভাবে বলে দিচ্ছি আমরা কিভাবে মোবাইল নাম্বার ভেরিফাই করব। এখানে যাদের এখনও মোবাইল নাম্বার ভেরিফাই নাই এখানে কিন্তু অ্যানেবেল লেখাটা থাকবে না। তো এখানে যখনই ক্লিক করবা তোমাদের একটি এখানে দেখাবে এন্টার ইউর মোবাইল নাম্বার দিয়ে দিবে। মোবাইল নাম্বার দেওয়ার পর সেখানে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটি কিন্তু বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মোবাইল নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। এবং আরেকটি কি আছে, এবং এখানে কি একটা জিমেলের মধ্যে কিন্তু আবার জিমেল দিয়েও কিন্তু ভেরিফাই করা যায়। জিমেলের ওখানে গিয়ে আমাদের ফেসটাকে একবার ডান দিকে করতে বলবে, একবার বাঁ দিকে করতে বলবে, করে আমরা কিন্তু সেটির মাধ্যমেও করতে পারি। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এবং শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না, কারণ এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দাও, তারাও কিন্তু এই বিষয়টি বুঝতে পারবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি।